আগের যুগে দেখিছি আমরা জিন ভূতের আসর হলে নাকি তাবিজ দেওয়া লাগতো, আর এখন মিষ্টি কুমড়ার ভুতি তাবিজ বান্ধা লাগে। এই তাবিজ বাঁধলে কিন্তু প্রচুর উপকার আছে, কারণ আমি এপ্রিল মাসের 29 তারিখে সিরি জাতের মিষ্টি কুমড়া লাগাইছি। এই কুমড়ো গাছে কিন্তু কুমড়ো ধরে গেছে, এই যে কুমড়ো ধরে গেছে, কুমড়ো প্রায় গাছেই দেখা যাবে যে কুমড়ো ধরে গেছে। কারণ এই জাতটা হচ্ছে এপ্রিল মাসের 29 তারিখে লাগাইছি, আজকে হচ্ছে জুন মাসের 17 তারিখ। এই জাতটা হচ্ছে হয়তো বা অ্যাভারেজ 60 বা 45-47 দিন বয়স হয়েছে, 60 দিন হয়নি। তাতেই এই যে কুমড়ো জালি, এর মধ্যে সমস্যাটা হয়ে দাঁড়ায় হলো কিছু পোক আছে, যে পোকাগুলো এই যে আজকে আমি তাবিজ বাঁধতে দিচ্ছি, যে পোকাগুলো এই যে ভিতরে দেখা যাচ্ছে, এই পোকাগুলো জাস্ট এই যে দেখা যাচ্ছে, এই পোকাগুলোই কুমড়োর ছোট্ট ছোট্ট কুমড়োর জালিতে বসে, ফুলে বসে। এই যে এই শ্রেণী জালি যখন বেরোয়, ফুলটা ফুটার সাথেই ফুলই বসে একটা আল ঢোকা যায়, আল ঢোকা দিলে জালিগুলো পচে যায়। যদিও পচা জালি দেখা যাচ্ছে, যেমন এই যে একটা জালি, এই একটা, এই যে এইটা পচে গেছে। এর কারণ হচ্ছে ওই পোকাগুলো আল দেয়, আল দিলেই ফলগুলো পচে যায়। তাছাড়া এপ্রিল মাসের 29 তারিখে গাছ লাগানো, আজকে হচ্ছিল জানুয়ারি মাসের 17 তারিখ, তাহলে মে মাস গেছে। এই যে ফল, ওই যে ফল, মে মাস গেছে, মাঝে জানুয়ারি মাসের 17 তারিখ। এদিকে হলো 17 দিন, ওইদিকে হলো 29 তারিখের একদিন আছে। এই যে তাতে অ্যাভারেজ 47 দিন 48 দিন বয়স হয়েছে। এই জন্যে এখন হলো ওই যে তাবিজ বাঁধিয়ে দেওয়া হচ্ছে, সব পোকা তাবিজের দিক চলে আসতেছে, যার কারণে। আচ্ছা, এই তাবিজে আর কি কাজ হবে, মানে আসে কারণ কি?